পাঁচটা অপরাধ আছে যে অপরাধগুলোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে। কয়টা অপরাধ? পাঁচটা। হাদিসে আছে, ইবনে মাজা কিতাবের নাম, হাদিস নাম্বার 4019 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, খামসুন ইযাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। পাঁচটি অপরাধ এমন যে পাঁচটি অপরাধের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহ নবী কয়, আমি আল্লাহর কাছে পানাহ চাই তোমরা যেন এই পরীক্ষার মধ্যে না পড়ো। নবীজি পানাহ চাইছে, কিন্তু আমরা পড়ে গেছি। এক নাম্বার, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলামিহিমুল্লাযীনা মাযাউ। এক নাম্বার, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন, কোন সম্প্রদায়ের মাঝে যখন অশ্লীলতা ছড়ায় পড়বে, বেহায়াপনা অশ্লীলতা যখন কোন সম্প্রদায়ের মাঝে ছড়িয়ে পড়বে, হাত্তা ইউলিনু বিহা, অশ্লীলতার বেহায়াপনা ছড়িয়ে যাওয়ার পর এই অশ্লীলতা আবার ঘোষণা করবে। খুব ভালো করে এই জায়গাটা শোনেন, অশ্লীলতা ছড়িয়ে পড়ার পর এটা আবার ঘোষণা করবে। ঘোষণা কি করবে? এক তো অশ্লীল কাজ করবে, আবার ঘোষণা করবে। কয়েকদিন আগে আমাদের দেশে অশ্লীল কাজ হয়েছে, আবার ঘোষণা ব্যাপকভাবে, আবার প্রশংসিত হয়েছে। তো নবীজি বলেন, অশ্লীলতা যখন ছড়ায় পড়বে, হাত্তা ইউলিনু বিহা, আবার ঘোষণা করবে যে তিনি আমাদের সম্মানিত একজন মেহমান, এই মেহমানকে আমাদের সম্মান করা দরকার। হ্যাঁ, অশ্লীল কাজ যে করে তাকে মেহমান বলা এবং তাকে সম্মান করার কথা বলা। তো নবীজি বলেন, শুধু তাই না, এই অশ্লীলতাকে সাপোর্ট করে এটা আবার ছড়িয়ে আবার ঘোষণা করবে, এটা কোনো ব্যাপার না। তো নবীজি বলেন, অশ্লীল কাজ করবে কয়েকজন। আমরা যারা আছি আমরা বাধা দেই নেই, আমরা ভালো মানুষ দাবি করি নিজেদেরকে, মসজিদুত তাকওয়ায় নামাজ পড়লাম, বাধাও দেই নেই। তো নবীজি বলেন, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, ওই সম্প্রদায়ের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন প্লেগ রোগের মতো মহামারী রোগ আল্লাহ দিয়ে দিবেন। এরপর আল্লাহ নবী বলেন, ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ, এমন এমন নতুন নতুন রোগ আল্লাহ দিয়ে দিবে যে রোগ অতীতের কাউকে আল্লাহ দেয় নাই, এমন রোগ ওই জনগণকে আল্লাহ দিয়ে দিবেন। এই যে দেখেন কত রোগ এখন আমরা নাম শুনতেছি, করোনা, এরপরে যেন কি ওমিক্রন, আরো কত কিছু আসবে, হেলে না ধুলে না মাতে না কথা কয় না, কত নাম আসবে, নার্গিস, সিডর, কত গজবের নাম আসবে। নবীজি বলেন, আগে যেইগুলা ছিল না, এই গজব আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে। এজন্য মনে রাখবেন, করোনা ভাইরাস তো আল্লাহ উঠায় নিতে চায়। অন্য সম্প্রদায়ের কথা চিন্তা করেন, যাদের মাঝে গজবের মাত্রা ছিল 7 দিন, কারো গজবের মাত্রা আরো বেশি, কারো কম, 7 দিন, 3 দিন, 1 দিন, এত বেশি পরিমাণে গজবের মাত্রাটা স্থায়ী হয় নাই। অথচ আমাদের উপর কতটা নারাজ আল্লাহ, যে এই গজব কতটা স্থায়ী হচ্ছে আপনি দেখেন। কিন্তু আমরা অপরাধ ছাড়ছি না, বরং আমাদের ভাবসাব এমন যে করোনা না, আরো ভয়ঙ্কর কিছু আসলেও সমস্যা নাই, আমরা ঘোষণা করে করে গুনাহ করব, দেখি আল্লাহ কিভাবে আটকায়। এই হালাত চলতেছে আমার। কি বড় ভয়ঙ্কর গজব থেকে আমরা উঠলাম, কিভাবে আমাদের দেশে অপরাধ সংগঠিত হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এমন অপরাধ হবে যেই অপরাধের কারণে এলাকার মধ্যে এমন গজব আসবে, ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ, এমন অপরাধ হবে যেই অপরাধের কারণে এমন গজব আল্লাহ দিয়ে দিবেন যে গজব অতীতের কাউকে আল্লাহ দেয় নাই। এক নাম্বার জানতে পারলাম, যেই সম্প্রদায়ের মাঝে গুনাহ ব্যাপকভাবে প্রকাশ্যে হয়ে যায়, ওই সম্প্রদায়ের মাঝে আল্লাহ এমন গজব দেয় যে গজব আল্লাহ অতীতের কাউকে দেয় নাই। 2 নাম্বার, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, যেই সম্প্রদায়ের মাঝে মাপে ওজনে কম দেওয়া হয়, মাপে কম দেয়, ওজনে কম দেয়, এই অপরাধ আমাদের মাঝে আছে। নবী বলেন, যেই সম্প্রদায়ের মাঝে মাপে কম দেওয়া হয়, ওজনে কম দেওয়া হয়, এই সম্প্রদায়কে আল্লাহ 3টা গজব দিবেন। 1 নাম্বার, ইল্লা উখিযু বিসসিনিন, আল্লাহ তাদেরকে দুর্ভিক্ষের গজব দিবেন, না খাওয়ায় মারবে। এই না খাওয়ানোর কয়েকটা অর্থ, তেলের দাম এত বাড়বে মানুষ কিনতে পারবে না, চাউলের দাম এত বাড়বে মানুষ কিনার সাধ্যের বাইরে চলে যাবে, এটাও না খাওয়ানোর গজব। ইল্লা উখিযু বিসসিনিন, মাপে কম দিবে যেই জনগণ, ওজনে কম দিবে যেই জনগণ, ওই সম্প্রদায়কে আল্লাহ খাদ্যের অভাব দিবে।
আমাদের দেশে রাষ্ট্রীয় আইন হওয়া দরকার যে মাপে ওজনে যে মার্কেটে যে কম দিবে কানে ধরে তাকে শাস্তি দেওয়া হবে, আইন হতে হবে, কারণ তাদের কারণে মানুষ না খায় মরবে। এক। 2 নাম্বার ওয়াশিদ্দাতিল মাউনা, আল্লাহ তাদেরকে কঠিন আযাব দিবে, অন্যান্য আরো আযাব, অর্থনৈতিক গজব। 3 নাম্বার ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, মাপে যেই দেশের মধ্যে কম দেয় ওই দেশের শাসক জনগণের উপর জুলুম করবে। এটা 3 নাম্বার গজব। এটা কয় নাম্বার? 3 নাম্বার। 1 নাম্বার মাপে যদি কম দেয় 1 নাম্বার গজব, না খাওয়ায় আল্লাহ তাদেরকে মারবে। 2 নাম্বার গজব অর্থনৈতিক গজব, অভাব অনটন তাদের মাঝে দেখা দিবে। 3 নাম্বার তাদের শাসক আল্লাহ জনগণের উপর চাপায়া দিবে, শাসক জনগণের উপর জুলুম করবে। কেন? যদি মাপে কম দেওয়া হয়। তাহলে 2 অপরাধ জানলাম। প্রথম অপরাধ, প্রকাশ্যে ঘোষণা দিয়ে গুনাহ করলে এমন এমন গজব আল্লাহ দিবে যেই গজবের নাম অতীতের উম্মত শোনে নাই, যেমন আমরা নতুন নতুন শুনতেছি। 2 নাম্বার, মাপে যদি কম দেওয়া হয় আল্লাহ 3টা গজব দেয়। 1 নাম্বার খাদ্যের অভাব, 2 নাম্বার অর্থনৈতিক অভাব, আরো অনেক ভয়ঙ্কর আযাব। 3 নাম্বার আল্লাহ ওই দেশের শাসককে জনগণের উপর চাপায়া দিবে, জনগণের উপর অত্যাচার করবে। এই গেল 2 নাম্বার অপরাধ। অপরাধ নাম্বার 3, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যেই দেশের মানুষ টাকা হওয়া সত্ত্বেও যাকাত দেয় না। কি এরকম টাকাওয়ালা নাই যারা যাকাত দেয় না? আছে। ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যাকাত আদায় করে না যারা, টাকা থাকার পরেও যাকাত আদায় করবে না। ইল্লা মুনিউল মাতার মিনাস সামা, আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। নবী বলেন লাউলাল বাহাইম, এরপরেও যেই দেশের মানুষ যাকাত আদায় করে না ওই দেশের মধ্যে যদি তোমরা বৃষ্টি দেখো তখন বুঝবা আমি আল্লাহ তোমাদের মানুষকে বৃষ্টি দেই নাই, হাইওয়ান জানোয়ার চতুষ্পদ জন্তু যারা আছে তাদের শান্তির জন্য আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম, তোমাদেরকে দেই নেই। লাউলাল বাহাইম লাম ইউমতারু, যদি হাইওয়ান জানোয়ার না থাকতো, হাঁসগুলা সাঁতার কাটার মতো প্রাণী না থাকতো, সাপ সাঁতার কাটবে এই প্রাণীগুলা যদি না থাকতো, জলহস্তি পানিতে নাইমা একটু আরাম নিবে এই প্রাণীগুলা যদি না থাকতো, আমি আল্লাহ বৃষ্টি দিতাম না। দেই ওই প্রাণীর কারণে, তোমাদের কারণে দেই নাই। তোমরা যেইভাবে যাকাত দাও না, আমি তো আল্লাহ চাইছি পুরো বৃষ্টি বন্ধ করে দিতে, প্রাণীদের কারণে আমি বৃষ্টি দিচ্ছি। এই গেল 3 নাম্বার অপরাধ। তো যাকাত যারা দেয় না, মনে রাখবেন যাকাত আপনারা যারা আদায় করেন নাই, কিয়ামতের ময়দানে পা থেকে একটা সাপ পেঁচাইতে পেঁচাইতে আপনার এই জায়গায় আসবে। আসার পর বলবে আনা কানজুক আনা মালুক, আমি তোমার সঞ্চিত মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যারা স্বর্ণ রূপা জমা করে রাখছে, যাকাত দেয় না, স্বর্ণের যাকাত দেয় না, রূপার যাকাত দেয় না, এই স্বর্ণ আর রূপাগুলাকে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে গলানো হবে, গলিয়ে এইগুলার মাধ্যমে ছেক দেওয়া হবে। ফাতুকুয়া বিহা, এ আজীব এক শব্দ আল্লাহ বলছে, ফাতুকুয়া বিহা জিবাহুহুম, সূরা তাওবা আয়াত নাম্বার 35। দেখেন তুকুয়া বিহা জিবাহুহুম, তুকুয়া কারে কয় দেখেন, কাওয়ায়াকবি কাইয়ান মানে ইস্ত্রি করা, লন্ডি করা। এই যে দোকানদার লন্ডি করে না, ইস্ত্রি আমরা জামা কাপড় দেই না, এই জামা কাপড় যেটা দিয়ে ডলে এটাকে মিকওয়া বলা হয়, মিকওয়া লন্ডি। আল্লাহ বলেন ফাতুকুয়া বিহা, আজীব শব্দ। যে একটু দেখেন তো, আজকে আপনারা ট্রাই করবেন, লন্ডি দোকানে গিয়ে হাতটা রাখবেন আর উনি ওনার স্ত্রীটা আপনার উপরে দিবে। হ্যাঁ, ফাতুকুয়া বিহা জিবাহুহুম, তার কপালের মধ্যে ছেক দেওয়া হবে এইভাবে, যাকাত যে দেয় না। জিবাহুহুম ওয়া জুনুবুহুম, তার পার্শ্বে, ওয়া যুহুরুহুম, তার পিঠে। আল্লাহ 3 অঙ্গের কথা কেন বললেন? কপালের কথা কেন বললেন? পাশের কথা কেন বললেন? পিঠের কথা কেন বললেন? আজীব 3 শব্দ আল্লাহ বলছে। যাকাত যারা যাকাত দেয় না, 1 নাম্বার তারা কপাল কুঁচকায়, আমার টাকা দিব না তাই কপাল। 2 নাম্বার যাকাত দাতার কাছে যখন যাকাত চাইবেন, এ আপনারে প্রথমে তো কপাল কুঁচকাবে, এরপর আবার যদি বলেন স্যার এটা তো দেওয়া উচিত, দেওয়া দরকার, এটা তো না দিলে ঠিক না, তখন আপনারা আস্তে ধীরে এই পার্শ্ব দেখাবে, আরে যাও তো। এই জন্য আল্লাহ 2 নম্বরে বলছে পার্শ্ব। আবার চাইবেন 3 নম্বরে পিঠ দেখায় বলবে যাও,
তাই 3 অঙ্গের কথা বলছে, মানে বাকি অঙ্গ বাদ না। 3 অঙ্গ সাধারণত টাকাওয়ালারা দেখায়, তাই 3 অঙ্গের কথা বলছে আল্লাহ। দিবে তো সব জায়গায় শেখ। ফাতুখওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, নেও মা কানাসতুম লিআনফুসিকুম, খাও খাও, এটাই তোমরা কামাই করেছিলে, এখন খাও, এখন তোমরা খাও। এই খাও মানে ভালো খাওয়া না, এটা গজব, এই শাস্তি আপনাকে দেওয়া হবে। তো সাপ আপনার এই জায়গায় এসে বলবে, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ। আল্লাহ যারা জাকাত অতীতে দেন নাই তাদের বকেয়া জাকাতগুলা আদায় করার তৌফিক দান করেন। সামনের থেকে যেন সবাই জাকাত আদায় করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। এগুলো 3 নাম্বার অপরাধ। অপরাধ নাম্বার 4, ওয়ালাম ইয়ামকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, যেই সম্প্রদায় আল্লাহর সাথে ওয়াদা করেছে, অঙ্গীকার করেছে, যেই বিষয়গুলা নবীর সাথে অঙ্গীকার করেছে, যেই বিষয়গুলা, ওই বিষয়গুলা যারা আদায় করে না। আল্লাহর সাথে আমরা ওয়াদা করেছি, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে, আল্লাহ আমরা ওয়াদা করেছি, আল্লাহ আর তার নবীর সাথে সব যা যা বলবে আমরা করব। নবীর সাথে আল্লাহর সাথে আমরা ওয়াদাবদ্ধ, ইসলামে ঢুইকা যে আল্লাহ আপনি যা বলবেন তা মানবো, নবী যা বলছে তা মানবো। আল্লাহর সাথে আপনি ওয়াদাবদ্ধ, আপনি সুদ খাবেন না, নবী আপনাকে জানায় দিছে আপনি সুদি কারবার করবেন না। এই ওয়াদা যা যা যত ওয়াদা করছেন, আপনি ওয়াদা ভঙ্গ করতেছেন। বলেন আমাদের দ্বারা কি 1-2টা ওয়াদা ভঙ্গ হয় না? অসংখ্য অগণিত, অসংখ্য অগণিত। তাহলে এই অপরাধের কারণে কি হবে? এই জায়গাটা মন দিয়ে শোনেন, এটার শাস্তি কি? ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, ওই জাতির উপর আল্লাহ দুশমনকে শত্রু হিসাবে চাপায়া দেয়। দুশমনকে ওই দেশের শত্রু হিসাবে চাপায়া দেওয়ার পর ফাখাযু মা ফি আইদিহিম, তোমাদের হাতের সম্পদগুলা ওই দুশমন নিয়ে নিবে। তোমাদের সম্পদ দুশমন নিবে। তোমরা মুসলমান, আমি আল্লাহর সাথে ওয়াদা করছো, নবীর সাথে ওয়াদা করছো, একের পর এক তোমরা অপরাধ করতেছো, তখন আমি দুশমনকে তোমাদের উপর চাপায় দিব, ওই দুশমন তোমাদের সম্পদ নিয়ে যাবে। এই কথা গবেষণা করেন রাতে শুয়ে শুয়ে, এটা কি বুঝাইতে চাইতেছে? দুশমন আমাদের উপর চেপে বসবে, আমাদের দামি দামি সম্পদ দুশমন নিবে। কে নিবে? হ্যাঁ, খোঁজেন দেখেন, এরকম দুশমন নেয়নি। কথা কি বুঝে আসছে? চাপাই দিবে, দুশমনকে আল্লাহ শত্রু বানাবে। এই দুশমন আপনার মূল্যবান দামি সম্পদ নিবে। বিসমিল্লাহ। 5 নাম্বার অপরাধ, ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যেই দেশের শাসক আল্লাহর কোরআন অনুযায়ী ফয়সালা করবে না, বিচার আল্লাহর কোরআন অনুযায়ী করবে না, যেই দেশের শাসক ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম বাসাহুম বাইনাহুম, আল্লাহ তাদের আপোষের মধ্যে যুদ্ধ লাগায়া দিবে। আপোষের মধ্যে আল্লাহ যুদ্ধ লাগায়া দিবে। এই জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে 3টা জিনিস চাইছিল, আল্লাহ 2টা দিছে, একটা দেয় নাই। মুসলিম শরীফের 472 নাম্বার, মুসলিম শরীফের 7152 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিয়া নামক জায়গা থেকে আসছে। আসার পর ফাম্মার রবি মসজিদি বনি মুআবিয়া, এমন একটা মসজিদ, নাম মসজিদে বনি মুআবিয়া, এটার সামনে দিয়ে নবী গেলেন। যাওয়ার সময় দাখালা, মসজিদে প্রবেশ করলেন, সাল্লা ফিহি রাকাতাইন, 2 রাকাত নামাজ করলেন, দাআ রাব্বাহু তাবিলা, লম্বা দোয়া করলেন। সাহাবাদের দিকে ফিরলেন, ফিরার পর বললেন সাআলতু রাব্বি সালাসা আতানি সিনতাইনি ওয়া মানানি ওয়াহিদা, আমি আল্লাহর কাছে 3টি জিনিস চাইলাম, আল্লাহ 2টি দিয়েছেন, 1টি দেয় নাই। 1 নাম্বার সাআলতু রাব্বি আল্লাহ ইউহলিকা উম্মতি বিসানা, আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার উম্মতকে আপনি না খাওয়ায়া একবারে সবাইরে ধ্বংস করে দিয়েন না। পুরা দুনিয়ার মানুষ একসাথে না খেয়ে মারা যাবে এমনটা হবে না, একথা নিশ্চিত থাকেন। হ্যাঁ, কিছু জনপদ না খেয়ে মারা যাবে, এই গজব আল্লাহ দিবে। পুরা দুনিয়ার উম্মত না খেয়ে মারা যাবে এমনটা হবে না, এটা নবী বলে গেছে আল্লাহর কাছে, আল্লাহ কবুল করছে। ওয়াসালতু রাব্বি আল্লাহ ইউহলিকা উম্মতি বিল গরাক, আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আমার উম্মতকে একবারে ফেরাউন বাহিনীর মতো আপনি ডুবায়া মারবেন না। আতানিহা, আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছেন, আমাদের এই উম্মত একবারে ডুবে সবাই মারা যাবে না। 3 নাম্বার আমি দোয়া করলাম সাআলতু রাব্বি আল্লাহ ইয়াজআলা বাসাহুম বাইনাহুম, আল্লাহ আমার উম্মতের মাঝে আপনি এক দল আরেক দলের উপর চাপায়া দিয়েন না, যুদ্ধ বাধায়া দিয়েন না। মানা আনিহা, আল্লাহ এটা আমার দোয়া কবুল করে নাই, তাই তো বর্তমানে দেশে দেশে যুদ্ধ। ওই যে এটা কবুল হয় নাই, এই জন্য যুদ্ধ। তো এই জন্য মনে রাখবেন 5 নাম্বার যে অপরাধটা, কোরআন অনুযায়ী যদি শাসন ব্যবস্থা না হয়, কোরআন অনুযায়ী যদি বিচার না হয়,
ইনসাফের সাথে যদি বিচার না হয়, তো এই দেশের মানুষকে মানুষের সাথে আল্লাহ লাগায় দিবে। এক মানুষ আরেক মানুষের সাথে শত্রুতা করবে, মুসলমান মুসলমানের সাথে শত্রুতা করবে এই অপরাধের কারণে। আল্লাহ আমাদের সকলকে যেই কোনো ধরনের গুনাহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।